হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো যে freelancer.com থেকে কিভাবে ঝামেলা ছাড়াই যে কোনো ব্যাংকে মানি উইথড্র করতে পারবেন। তো চলুন আমরা কিভাবে করব। আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের ফার্স্ট অর্থাৎ আপনি যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, যে ব্যাংকে ধরুন আল আরাফা হোক, অর্থাৎ বাংলাদেশের যত অনলাইন ব্যাংক ব্যবস্থা আছে, আল আরাফা, ইসলামিক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক ইত্যাদি কমার্শিয়াল ব্যাংক, যত ধরনের ব্যাংক আছে, আপনি যে কোনো একটা ব্যাংকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকবে। তো সেখানে গিয়ে আপনি তাদের কাছে যাবেন, যাওয়ার পরে ব্যাংকের ওখানে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, দিয়ে আপনি বলবেন যে আপনার অ্যাড্রেসগুলো বা আপনার ইনফরমেশনগুলো সঠিক আছে কিনা, আপনি তাদেরকে এটা যাচাই করতে বলবেন। তো দেখেন, আমি প্রথমে আমার একটা প্রুফ দেখাই। আমি আমার ব্যাংকে গেছিলাম, যাওয়ার পর আমার ব্যাংক আল আরাফা ব্যাংক, আমি গেছিলাম ব্যাংকে গেছিলাম, যাওয়ার পরে দেখেন আল আরাফা ইসলামিক ব্যাংক, আমার এখানে অ্যাকাউন্ট নাম্বার আবু জাহিদ, আমার অ্যাড্রেস, তারপরে সে এগুলো দরকার নেই, আমার দরকার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, নাম এবং অ্যাড্রেস। এই তিনটে জিনিস আমার দরকার, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা দরকার, আমার নেমটা দরকার এবং আমার পুরোপুরি অ্যাড্রেসটা দরকার, আর কিছু আমার লাগবে না। তো আমি এই কাগজটা আমি নিলাম, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে নিয়ে আসতে হবে আপনাকেও আনতে হবে। আনার পরে আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টে ঢুকলেন। ঢোকার পর আমি দেখেন কিছুদিন আগে আমি টাকা উইথড্র দিয়েছি, আমার অ্যাকাউন্টসে এখন টাকা নেই। তো দেখেন প্রথমে আপনি উইথড্র ফান্ডে গেলেন। উইথড্র ফান্ডে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে এক্সপ্রেস উইথড্রল, পেপালে যাওয়ার দরকার নেই, যেহেতু আমাদের বাংলাদেশে পেপাল নাই। স্কিল মানি বুক করে দেওয়া যাবে না, কারণ এখানে তারা একটু রেস্ট্রিকশন দিছে। এরা বলছে যে এখানে স্কিলে না দেওয়ার জন্য, কারণ এখানে ক্রিপ্টোকারেন্সি যুগ আছে। আর ওয়ার ট্রান্সফার এটার দরকার নেই, আমার দরকার এক্সপ্রেস উইথড্রল। আমি এক্সপ্রেস উইথড্রলে গেলাম। যাওয়ার পরে আমি স্কিপ ফর নাও দেবো। আসলে অনেকে ভিডিও বানাইছিল, আমিও অনেক ভিডিও দেখছিলাম, কিন্তু তারা ওই যথাযথভাবে মানে ভিডিওগুলো শেয়ার করতে পারেনি বা ভিডিওগুলো তো মেক করতে পারেনি। আমিও অনেকভাবে ধোঁকা খেয়েছি। আমার অ্যাকাউন্টে প্রায় $200 মতো, $250 মতো ছিল, কিন্তু আমি সঠিক উপায়টা না জানার কারণে আমি বিভিন্ন জনকে টাকা দিয়েছিলাম, ডলারগুলো দিয়েছিলাম, তারা ডলারটা মেরে দিয়েছে। তো দেখেন, আপনি প্রথমে এখানে আসার পরে আপনার ধরেন এখানে যেহেতু আপনার ইউনাইটেড স্টেট, সেহেতু আপনার এখানে ইউএসডিতে দেওয়া আছে। তো আপনি জাস্ট এখান থেকে বাংলাদেশ করবেন। বাংলাদেশ করার সাথে সাথে আপনার ওইটাই টাকাতে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, টাকাতে কনভার্ট এখানে আপনাকে দেখাবে যে এখানে মানে যদি অন্য থাকে, ইউএসডি ডলার থাকে বা কানাডিয়ান ডলার থাকে, অস্ট্রেলিয়ান ডলার থাকে, এগুলো কনভার্ট হয়ে মোট কত টাকা সেটা আপনাকে দেখাবে। তো দেখানোর পর আপনি প্রথমে দেখেন, আপনাকে প্রথমে যেটা করতে হবে, আমি এডিটে যাচ্ছি, তারপরে এখানে আপনার ব্যাংক নেম দেখেন, এখানে অনেক ব্যাংক সিলেক্ট করা আছে, ডাচ বাংলা ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বেসিক ব্যাংক ইত্যাদি ব্যাংক আছে। আমার আল আরাফা ব্যাংক আছে, আমি দিলাম। তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আপনার যে ইয়েটা ছিল, অর্থাৎ যে ডকুমেন্টটা ছিল, ব্যাংক স্টেটমেন্টটা ছিল, সেই অ্যাকাউন্ট নাম্বার অনুযায়ী আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। হ্যাঁ, একটা নাম্বার কম বেশি হলে চলবে না। তবে আপনার ব্রাঞ্চ রাউটিং নাম্বার, আপনি আপনার ব্যাংকে গেলে আপনি যে শাখার আছেন, যে ব্রাঞ্চের আসেন, ওখানে একটা রাউটিং নাম্বার থাকবে, রাউটিং নাম্বারটা দিবেন। দেওয়ার পরে আপনার ব্যাংকটা অবশ্যই ইন্ডিভিজুয়াল, এবং আপনার হোল্ডার ফার্স্ট নেম, আপনার অ্যাকাউন্টে আপনার ব্যাংকের মধ্যে যদি দেখেন মোহাম্মদ রহিমউদ্দিন, তাহলে মোহাম্মদ রহিমউদ্দিন যদি হয়, তাহলে এমডি রহিম তারপর উদ্দিনটা পড়ে। যদি মোহাম্মদ আবু জাহিদ হয়, এমডি আবু জাহিদ, এমডি আবুটা প্রথমে এবং সেকেন্ড, লাস্ট বলতে বুঝেছে আমাদের পরের শেষের অংশটা। যদি লেখা থাকে রফিকুল ইসলাম খান, তাহলে এমডি রফিকুল ইসলাম, লাস্টে হলো খান, এভাবে দিতে হবে। দেওয়ার পরে আপনার ন্যাশনাল আইডিটা যথাযথভাবে দিতে হবে। দেওয়ার পরে আপনার এখানে ডেট অফ বার্থ, আপনার ন্যাশনাল আইডি এবং ডেট অফ বার্থটা পুরোপুরি ক্লিয়ার হতে হবে। আপনার ডেট অফ বার্থ এখানে আমার ডেট অফ বার্থ দেওয়া আছে 1992, আমার 1992 দিতে হবে আমাকে, 1992 দেওয়ার পরে ডেট অফ বার্থ দেওয়ার পরে 2 এত যে আমার ঠিকানা দিলাম, অ্যাড্রেসটা দিলাম, আমার কোন অ্যাড্রেস, আমার স্টেটমেন্টে যে অ্যাড্রেস আছে একেবারে হুবহু ওই অনুযায়ী, ওইভাবে লেখা, ওইভাবে দাড়ি কমা সেমিকোলন সব ওইভাবে দিবেন। দেওয়ার পরে আপনার সিটি, আপনার যে স্থায়ী ঠিকানা, অবশ্যই এই অ্যাড্রেস লাইনটা স্থায়ী ঠিকানা। আপনি ব্যাংক যখন অ্যাকাউন্ট করেন তখন সেখানে কিন্তু স্থায়ী ঠিকানা চাই, আপনি পার্মানেন্ট বর্তমান ঠিকানা দেবেন না, স্থায়ী ঠিকানাটা দেবেন। তারপরে আপনার সিটি, আমার সিটি গাইবান্ধা, আমি গাইবান্ধা দিলাম। তারপর ডিভিশন হচ্ছে স্টেট প্রভিডেন্স, বলতে এখানে ডিভিশন বোঝায়, রংপুর ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন, খুলনা ডিভিশন, এগুলো বোঝায়। এবং পোস্টাল কোড আপনার থানার মধ্যে বা জেলার মধ্যে যে পোস্টাল কোড সেটা দেবেন। তারপরে কান্ট্রি বাংলাদেশ দিয়ে আপনি উইথড্র দেবেন। উইথড্র দিলে
আপনি যখন এখানে উইথড্র দেবেন, আমার যেহেতু ইয়ে কম, ব্যালেন্স কম, সে কারণে উইথড্র দেবে না, কারণ উইথড্র হতে গেলে কমপক্ষে আমার 2500-2400 টাকার উপরে হতে হবে, অর্থাৎ মিনিমাম 2500 টাকা হতে হবে আমার টাকা। 2500 টাকার নিচে আমি উইথড্র দিতে পারবো না। তো আমি যেহেতু ম্যাক্সিমাম 80,000 টাকা, একক, দশক, শতক, হাজার, অযুত লোক, একসাথে 8 লক্ষ টাকা পর্যন্ত আপনি সেখানে উইথড্র করতে পারবেন, ম্যাক্সিমাম 8 লক্ষ টাকা। তো এখানে উইথড্র দেওয়ার সাথে সাথে আপনি যদি প্রথম অবস্থা হন, আপনার কাছ থেকে 15 দিন টাইম নেবে। 15 দিন পরে আপনার ব্যাংকে টাকাটা চলে যাবে, টাকা চলে যাবে, আপনার মোবাইলে একটা মেসেজ আসবে। তো মেসেজ আসার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার টাকা জমা হয়েছে, এবং আপনি পরবর্তী যে কোনো টাইমে গিয়ে আপনি টাকাটা মানে তুলতে পারবেন। তো বিষয়টা ভালো করে খেয়াল করবেন, এখানে আপনার ব্যাংক নেম, এখানে অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাড্রেসটা, এই দুটো জিনিস, অ্যাড্রেসটা অর্থাৎ এই অ্যাড্রেসটা এবং হচ্ছে আপনার অ্যাকাউন্ট মানে ন্যাশনাল আইডি, এই দুটো জিনিস আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে। এবং ফার্স্ট নেম বলতে আমি যেটা বললাম, আপনার অ্যাকাউন্টের যে ফার্স্ট নেম আছে, দেখেন আমার অ্যাকাউন্টের ফার্স্ট নেমটা কী ছিল, আবার যাচ্ছি আমি ডাউনলোড, দেখেন আমার এখানে অ্যাকাউন্টের মধ্যে ফার্স্ট নেমটা ছিল হচ্ছে এমডি আবু জাহিদ। তো এমডি আবু জাহিদ বলতে এমডিতে আমি ফার্স্ট নেম ধরছি এবং জাহিদতে আমি লাস্ট নেম ধরছি, এটা কোনো ইয়ে না, মানে লাস্ট বলতে যে অংশটা শেষে সেটাই লাস্ট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিও থেকে যদি আপনারা কিছু উপকার হয়ে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। এবং আমি নিজেও ধরা খেয়েছি, আমি অনেকভাবে ধরা খেয়েছি, আমি ব্যাংকের মাধ্যমে টাকা দিয়েছি, সেখানে টাকা মার যাবে না। একটা সত্য কথা কি, এটা কেউ বলে না, আপনার যদি কখনো যদি এই ইনফরমেশনটা আপনার অ্যাকাউন্ট নাম্বার ছাড়া, এই অ্যাকাউন্ট নাম্বার ছাড়া যদি আপনার এখন অন্য নাম্বারও হয়, আপনি যখন আলারফা ব্যাংকে করছেন, অ্যাকাউন্ট নাম্বারটা ধরেন আপনার এক বন্ধুর আছে, কিন্তু আপনার নামটা কিন্তু তারা দেবে না, তখন তারা মেসেজ দিবে, একটা কি মেসেজ দেয় দেখেন, আমিও দিয়েছিলাম, আমার যেটা ভুল হয়েছিল, আমি আমার ইনবক্সে যাচ্ছি, দেখেন নেট একটু স্লো, তো আমি আমার freelancer.com আমার অ্যাকাউন্ট মানে ইনবক্সে যাচ্ছি, দেখেন এখানে কি আসে, এখানে আমি কত যে ঝামেলা পোয়াইছি। আমার এখানে ইয়োর কন্টেস্ট সাকসেসফুল আপডেট নিট লগো, আচ্ছা এখানে আমি দেখাচ্ছি, দাঁড়ান, কন্টেস্ট হোল্ডার আমার ব্যাংক থেকে, তো তারা আমাকে যে এটা দিছিল, এই যে এখানে দেখেন, এখানে মনে সম্ভবত না, এটা না, আচ্ছা দাঁড়ান, আচ্ছা পরের পেজে যাচ্ছি, এই যে এই ক্যান্সেল উইথড্রল, এই ক্যান্সেল উইথড্রল আমাকে কি দিছে দেখেন, ক্যান্সেল উইথড্রল দিছে, এই যে এখান থেকে বুঝতে পারবেন। আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, এখানে তারা যে মেসেজগুলো আমাকে দিছে, সরি, আপনি যদি ভালোভাবে পড়তে পারেন তাহলে বুঝবেন আর কি বিষয়টা। এই রিমাইন্ডার এখানে মনে হয় দেখেন এখানে দিছে যে উই হ্যাভ নট হেয়ার্ড ফ্রম ইউর রিসেন্ট, এটা না, কই গেল, এখানেটা দিছে, মানে যেটা আমাকে মেসেজে যেটা বুঝেছে সেটা হলো আমার ব্যাংকের অমিল, অর্থাৎ আমার ব্যাংকের সাথে, আমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আমি যে অ্যাকাউন্টে এখানে দিছিলাম, এখানে যে অ্যাকাউন্টটা দিছিলাম, এই অ্যাকাউন্টটা দিছিলাম, এটা অমিল ছিল, যার কারণে আমাকে দেয় নেই, বারবার আপনাকে যেটা করতে হবে অবশ্যই এই অ্যাকাউন্ট নাম্বারটা, ফার্স্ট নেম বলতে আমি যেটা বললাম, যেমন এমডি রহিমউদ্দিন হলে এমডি রহিমটা ফার্স্ট নেম এবং রহিম উদ্দিনটা লাস্ট নেম, এখানে আপনার ন্যাশনাল আইডি অবশ্যই ঠিক থাকতে হবে, ডেট অফ বার্থ ঠিক থাকতে হবে, এবং তারপরে আপনার বাকিটা যেভাবে আছে ঠিক এভাবে করবেন, তাহলে আপনার, আর এখানে উইথড্র করার সাথে আপনার মেসেজ একটা মোবাইলে একটা SMS যাবে, তারপরে সেন্ড ভেরিফিকেশন পাঠালে তারা সাথে সাথে আপনি নাম্বারটা ওখানে দেওয়ার সাথে সাথে কাজ হয়ে যাবে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন।